দর্শক, আজকে আর এক মহাচোরের কথা শোনাবো। তার নাম হচ্ছে নিক্সন চৌধুরী। নিশ্চয়ই চিনতে পেরেছেন, চেনারই কথা। তিনি তার গত 15 বছরে এত বাগাড়ম্বর তিনি দিয়েছেন, সবাই জানে। তার কাছে এই কাজী জাফরুল্লাহ, তার দলের নেতা, প্রেসিডিয়াম সদস্য কিছুই না। শাহজাহান খান তাকে উড়ায় দেয় এবং তাদের নামে যা তা বলে, কিন্তু সে যে নিজেই একটা মহাদুর্নীতিবাজ তার তথ্য প্রকাশ হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে কেন জানেন? শেখ হাসিনা পরিবারের তিনিও একজন সদস্য। এত বড় বিপ্লবী আজকে কোথায়? নিক্সন চৌধুরী, তার কোনো অস্তিত্ব নেই। সর্বশেষ খবর যেটা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকার লেনদেন। আচ্ছা বলেন তো, নিক্সন চৌধুরী কোনো শিল্প গ্রুপের মালিক আপনারা শুনেছেন? আমরা তো অনেকগুলো শিল্প গ্রুপের নাম জানি। তাহলে এই টাকার উৎস কি? এই টাকা কার? এই টাকা হচ্ছে জনগণের টাকা, লুটপাটের টাকা। বিভিন্ন প্রকল্প, তারপরে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, এইসব থেকে এই টাকা উপার্জন করেছে গত 15 বছর ধরে। 15 বছরে লম্বা সময়, যার কারণে শেখ হাসিনা এবং তার দোসরদের হাতে এখন কোটি কোটি টাকার অর্থ সম্পদ, এবং সেসব টাকার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে। দর্শক, এখন আস্তে আস্তে আমরা হিসাব নিকাশগুলো জানছি, কিন্তু এই মানুষগুলো এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। ফরিদপুরের একসময় প্রভাবশালী এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 19.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। প্রথম মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এমপি পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে 11,62,435 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন নিক্সন চৌধুরী। এছাড়া তার নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় 55টা ব্যাংক হিসাবে মোট 1,402,51,88,000 টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যার মাধ্যমে মূলত অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে আড়াল করার চেষ্টা করেছেন তিনি। এই মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস হোসেন। দেখেন, তার হাস্যোজ্জ্বল স্ত্রীকেও দেখা যাচ্ছে একটা ছবিতে। অন্যদিকে দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে স্ত্রী তারিন হোসেনকে, যেখানে স্বামী মুজিবুর রহমান চৌধুরীকেও সহযোগী আসামি করা হয়েছে। এই মামলার অভিযোগপত্রে বলা হয়, মিসেস তারিন হোসেন তার স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় 8,05,92,708 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তার নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে 17টি ব্যাংক হিসাবে এই টাকা লেনদেন করছে এবং ওই একই কায়দায় স্বামীর পদ ধরে সেও নানাভাবে এই আড়াল করার চেষ্টা করেছেন। দর্শক, এখন এদের কি হবে? কিছুই হবে না। তারিন হোসেন, সেও সম্ভবত প্রভাবশালী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে, ইত্তেফাকের সম্পাদক এখন। আর নিক্সন চৌধুরী তো মাশাআল্লাহ বলাই যায় যে যেহেতু সে শেখ হাসিনা পরিবারের সদস্য, সুতরাং তার নৌকা লাগে না, কোনো দল লাগে না। সে প্রতিবারই স্বতন্ত্র হিসেবে বিজয়ী হয়, নৌকার প্রার্থীকে হারিয়ে, এবং তাতে কোনো অসুবিধা নেই। কারণ যেহেতু তার গায়ে ট্যাগ লাগানো যে শেখ হাসিনার পরিবারের সে সদস্য, সুতরাং এখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হারুক অথবা শাহজাহান খানের মতন প্রভাবশালী মানুষ বিপর্যস্ত হোক, এটা কিছুই আসে যায় না। মোট কথা, এরা হচ্ছে রাজ পরিবারের সদস্য। সেইভাবেই তারা দুর্নীতি লুটপাট করে এখন নিশ্চয়ই পগার পার দেশে নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।